মানে খাইতো আগে সবসময় খাইতো এটা পাপা দিয়ে দিন দিয়ে খাইতো আপনি আসেন এদের প্রতিদিন কেএফসি খাওয়ান আমরা যখন টিয়া থাকতো না সে আমরা থুইসুলি যাবো বুঝো না এগুলো হলো মইন, জীবনে তো বাংলাদেশি সুনাম তুই অনেক কুচ্ছত এবং বাংলাদেশিদেরকে এতটাই তোর ভালো লাগে, বাংলাদেশিদের নিয়ে এত এত প্ল্যান সবকিছু আমরা জানি। আজকে তোকে অদ্ভুত একটা প্রশ্ন করব, বাংলাদেশিদের কোন জিনিসটা তোর কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে? তুই তো লং টাইম বাংলাদেশিদের সাথে থাকস, সো আজকে জানবো বাংলাদেশিদের কোন দিকটা তোর কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। ভাই শুনেন আজকে 23 বছর ধরেই বাংলাদেশের মানুষের লগে আমি আছি আমার সবচেয়ে মানে খারাপ দিকে যে বাঙালি যেগুলো করে মানে যেগুলো মানে সে খারাপ যেগুলো আমি ঘৃণা করি মানে যেগুলো আমি দেখতে পারি না সবাই নয় বুঝলি ভালো খারাপ আছে স্বাভাবিক সবাই তো আর করে না কিন্তু বেশিরভাগ অনেক বাঙালি দেখছি মানে এগুলো আমার সবচেয়ে খারাপ লাগে মনে করেন যে আমরা জিনেনতে মানে ভাতের ফাতিল দুই ঠিক আছে বা জিনে মানে আঙ্গো বাতে খানা প্লেট দুই বা বুঝুন আমরা জানি ফাতির মতে দুই প্লেটে দুই অনেক বাঙালি নিতে আয়া মুখ টুক দুয়ালায় আবার এরা বিট্রো এটারা দাঁত ব্রাশ দিয়ে আবার জানি বেসিনের ভিতরে আবার দাঁত ব্রাশ মারে আবার ফাওয়ানি এদের মতে দিও এটা কেমনে করেন ঠিক আছে এটা সবচেয়ে গিনে জিনিস আয় এনে বাতের প্লেট দিয়ে খাই আঙ্গো বাতের ফাতিল আমরা দুই খাবার প্লেট আমরা দুই এই জায়গার মতে ওতারা যায় দেখলাম অনেক দাঁত ব্রাশ মারে সকালে উঠতেছে এরা মানে ঠ্যাং ঠ্যাং এদের মতে দুই আবার এদের ভিতরে করে সেপ মারি দেয় সবগুলো কিন্তু সবচেয়ে গিনে মানে ইগুন মানে ভালো লাগে না আমরা কালা ঠিক আছে আমরা অনেক আমাদের বলবেন যে কালা মানুষরা কাজরা গোসল করে না কিন্তু আমাদের বাসা গেলে আমরা গরিব হলো আঙ্গো বাসা ক্লিন থাকে ঠিক আছে না আঙ্গো গরিব হলো রুমের মধ্যে বা বাসার মধ্যে যদি ভালো কিছু না থাকে কিন্তু আমাকে রুমে পরিষ্কার চলে অনেক অনেক বাঙালি দেখছি ভাই অত দোকানে ফিসে গেলে চুলার মধ্যে যেখানে ভাগ করে কিভাবে হলুদ টলুদ লবণ টবণ হরিঙ্গা মানে কি একটাই অবস্থা বুঝছেন আবার এটা যে তোলা দিই আমরা খাবার ফাতিল দিই দুই যে তোলা দিয়ে আমরা মানে গ্লাস টাস দিয়ে মুছে এই তোলা দিয়ে তারা ঠ্যাং ট্যাং দিয়ে মুছে এটা কেমন এই জিনিসটা আমার আমি পছন্দ করি না ঠিক আছে অনেকবার বাঙালি এগুলো দেখছি কিন্তু কিন্তু করান ঠিক নেই ঠিক আছে আমাকে দেশে মাইয়ারা মহিলারা যেগুলো বাঙালি গুডুয়ান চাকরি করে আমাকে কাছে বিচার দেখি বাঙালি এটারা তো কিছু করতে পারে না কারণ এই চাকরি করে এই হলো বস মানুষ কিছু বলান যায় না মনে করেন আমি আপনার দোকানে চাকরি করি আপনি হলো আর বস ঠিক আছে তো না আর বস যদি দেখে বেশি নিতে যায় সে ভালো আমি কি বলবো আমি তো চাকরি করি কিছু বললে আমার চাকরি শেষ হয়ে যাবে যদি আমার বসে দেখে আমি জিয়ানে ফাতিল দুইতেছি জিয়ানে আমি আর দুই খানার জন্য আর দুই বা সমস্ত দুই মানে খানার জন্য আমি এই জায়গায় যাই সবকিছু মানে খাবার জিনিস ক্লিন করি আমি যদি আমার বসে দেখি আমার বসে এদের আমাদের ঠ্যাং দুই এদের আমাদের দাঁত ব্রাশ মার আমি কিছু কিন্তু বলতে পারবো না কিন্তু যদি কিছু বলতে যাই আমার চাকরি থাকবে না ঠিক আছে তো আমি একটু সোলো ফ্রিক একটু চেঞ্জ করি এগুলো মানে অনেক খারাপ লাগে ঠিক আছে আর তোর স্পেশালি মানে এই জিনিসটা বাংলাদেশিদের তোর কাছে খারাপ লাগে আর কোনো দিক নাই? আছে না অনেক দিক আছে না অনেক যেমন যেমন মনে করেন কত বাঙালি সাউথ আফ্রিকা আসতেছে আইসে ঠিক আছে বিয়ে করতেছে আমাকে দেশে মোলারা বিয়ে করতেছে বিয়ে করে বাচ্চা বানায় বাচ্চা এগুলো বানাইলে এরপরে কাগজ মাগজ পাইলে তারা চলে যাবে বাচ্চা এগুলো থুয়ে বাচ্চা এগুলো কষ্ট করে বাচ্চা জানে না বাপ কু নাই বুঝুন কি যে কষ্ট করেছে বাপ থাকতো ভালো খানা মানা খাইতো ঠিক আছে এখন যে বিয়ে করছে বাচ্চা উগা হুয়ালাইছে মাইনা উগুলোকে হুয়ালাইছে এতে বাগে গেছে চলে গেছে অন্য দেশে এগুলো কিন্তু খারাপ বুঝুন নিজের নিজ কিন্তু খারাপ লাগে ঠিক আছে তো আপনি দেশে আসেন বিয়ে করছেন বিয়ে করে বাচ্চা লই যান বা বাচ্চা সাবাদ করেন বা বাচ্চার লগে থাকেন জিজ্ঞেস যাবো আপনার বাচ্চা লই যান তো এই দেশে আসেন বিয়ে করে দিচ্ছেন বাচ্চাগুলো ঠিক আছে বাচ্চাগুলো তো আনাদি বিকা করে আনাদি মানুষের কাছে টিয়া দু আছে এগুলো খারাপ লাগে না সাজা একজন বাঙালি বাচ্চা যদি আনাদি এগুলো করে শুদ্ধ শুদ্ধ বাচ্চাগুলো তুই সরে যান আপনারা মাইনাগুলো শুধু শুধু বাচ্চাগুলো তুই সরে যান বুঝুন না এগুলো মানে সবচেয়ে খারাপ এগুলো করিয়েন না আর অনেক বাঙালি আছে আপনার গাঞ্জা খায় নেশা করে কত কিছু করে বুঝুন না এগুলো করিয়েন না ঠিক আছে কিন্তু কিনলো করে আপনি দেশে আসেন টিয়া কামাবেন বেশ টিয়া কামাবেন মা বাবা খাবেন সংসার চালাবেন এসবগুলো করবেন বুঝলেন না আচ্ছা মইন, একটা কথা বলি আমি যে আমরা জানি যে সাউথ আফ্রিকার মানুষ হিংসুটে, যেমন ধর অন্যের ভালো দেখতে পারে না, হিংসা করে। অনেকে আছে বাংলাদেশে যদি দামি কার কিংবা ভালো পজিশনে দেন অনেকেই এটা নিয়ে জেলাস হয়। ইভেন আমরা অতীতেও দেখছি যে একজন বাংলাদেশি যদি কোনো কালো মেয়েকে বিয়ে করে কিংবা কোনো কালো মেয়েকে প্রপোজ করে গার্লফ্রেন্ড বানাইতে চায়, এটা নিয়ে বাংলাদেশিদের পড়তে হয় চরম বিপদে। তো আমি জানতে চাই, আমরা এই দেশে থাকি, আমরা বাংলাদেশিরা সাউথ আফ্রিকা থাকি, সো আমাদের সম্পর্কে সাউথ আফ্রিকার স্থানীয় মানুষের কি ধারণা, যে এই মানুষগুলো কি মনে করে আমাদের নিয়ে? আমাদের দেশের মানুষটুকু কি মনে করে আমাদের দেশের মানুষটুকু মানুষ মানুষ মতন মনে করে ঠিক আছে ওই তো দেখছি যে অনেক বাঙালি মানে যেটা গরিব মহিলা করে নেই মানে কোনো রকম টিয়া তো আমরা ইউজ করবার জন্য দেয় বাইকগুলো ক্ষতি করবে বা একটা কাগজ বানাবে না বুঝলেন না কিন্তু আমরা অনেক আমি দেখছি অনেক আমাদের দেশের মহিলা অনেক
মানে তুগুলো ভালো মনে করে, কিন্তু আপনারা কি এরেন মানে এইগুলোর অনেক কিছু দেখা এলেন, বুঝেন না? মানে যেটা এটা আঙ্গুর জীবন যেগুলো আমরা দেখি না, আমরা আয়া আঙ্গুরে দেখা দেন, বুঝেন না? সেনা বানালাম, বুঝেন না? এরকম সমস্যা এরকম করিয়েন না, ঠিক আছে? আপনি মানুষের তরুণ জিগের ভালোবাসেন, বিয়ে করিয়ে এলেছেন, ঠিক আছে? টিয়া দিবেন, খাওয়াইবেন, সব কিছু, কিন্তু আবার থুয়ে যাইনি, ঠিক আছে? আবার অনেক কিছু শিখে না, আবার টিয়া টুয়া দেখেন আপনারা শিখে এলেন, বুঝেন না? ধরেন আমি আগে খাইতাম একটা মানে খাইতো, আগে সবসময় খাইতো একটা পাপা দিয়ে দিন দিয়ে খাইতো, আপনি আসেন এদের প্রতিদিন কেপসি খাওয়ান, আমরা যখন টিয়া থাকতেন না সে আপনারা থুই চুরি যাবো, বুঝেন না? এগুলো হলো সমস্যা। কিন্তু বাংলাদেশের মানুষেরা আমরা মানুষের মনে করে, ঠিক আছে? আপনারা তো মনে করেন সেনা মনে করেন বাবার আইগেরে বিয়ে করে কাগজ বানা দিই, বেশ আমি দেশে বাগি চলে যাই, বাচ্চা সেই কিন্তু এইসব চিন্তা আপনার কাছে তাই কিনবে, এগুলো করিয়ে না, এগুলো সবচেয়ে খারাপ জিনিস, ঠিক আছে? আমি আর এই জিনিসটা জানতে চাই, সাউথ আফ্রিকার মানুষ লাইকে তোর গার্লফ্রেন্ড যদি আমি প্রপোজ করি তখন তোর রিয়েক্ট কেমন থাকবে আমার প্রতি? এখন শোনেন, আমার গার্লফ্রেন্ড কিন্তু আমার বোন, আপনি ভালো কথা বলছেন, গার্লফ্রেন্ডের কথা বলছেন, ঠিক আছে? সে আমার বোন, সে আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? সে কাছে লেখা নাই যে এটা হলো মইন গার্লফ্রেন্ড, ঠিক আছে? আরেকজন এটার ডাকতে পারে তুমি এইদিকে আসো, ঠিক আছে? আরেকজন মানে ডাকবো, কিন্তু যেটা আমার গার্লফ্রেন্ড জানে না, বুঝুন আজগুলো জানেন না, ডাকতে পারে যে তোমার নাম কি বা এটা প্রপোজ করতে চায়, ঠিক আছে? এটা কোনো সমস্যা, কিন্তু আমাদের দেশের লোকেরা মানে বুঝে না, মানে তারা রাখান করে সব ওলার মধ্যে রাখবে, আবার গিয়ে আমার গার্লফ্রেন্ড ডাকছি, এই জন্য তুই বাঙালি গুলি খায়, কিলে হয় কিনলে এইসব গার্লফ্রেন্ড, এই লিগে আমি বলছি যে মানুষের ভালোবাসবেন আগে শেষ করেন, আগে ভালো করে জানবেন সে মানে চলে ফিরে কার লগে চলে কোন তাকে কি বিশ্বাস, তারপরে আপনি ইয়ে লগে যা সম্পর্ক করবেন, ঠিক আছে? আমরা মনে করে চাইলেছেন বাবারে কি সুন্দর মানে ডাক দিয়েছি, বুঝলেন? ডাক দিয়েছে আছে, নাম্বার দিয়েছে, ওরা বয়ফ্রেন্ড দিয়ে গেছে, এই যে আপনার কাছে আইবো গুলি করে দিব, দোয়া নিয়ে যেতে করবো, বুঝলেন না? আগে আপনার সাহিত্য মানে কিরকম মানে থাকে কোনাই, শুধু আন্দাজ জানার যেগুলো হইতো না, বুঝলেন? কিন্তু সে আপনাকেও ভুল না, মানে জিগে বিয়ে করে না, সবাই দেখতে পারে, ইয়ে তো কারো বোন, ঠিক আছে? ডাকলে কথা বল, মানে যদি আপনার লোক যদি রাজি হয় তাহলে কিন্তু আপনার দুষ্ট না, ঠিক আছে? দুষ্ট মাইয়া, ঠিক আছে? তো আমার দেশের মানুষ কিন্তু বুঝতো না, আমাদের দেশের মানুষ ফুলাবানরা দুষ্ট ঘুরে দেয়, মনে করেন আপনি আসেন মানে মাইয়াকে মানে বিয়ে করে না, কিছু করে না, আপনি দেখছেন বলছেন যে নাম্বার চাইছেন, মানে নাম্বার দিয়ে সব কিছু করলে কিন্তু এটা আপনার দুষ্ণ, মানে যদি করতে না আমি তোমার নাম আমি আমার নাম আমি তোমার দিতে পারি না, আমার বয়ফ্রেন্ড আছে বা আমি বিয়ে করছি, ঠিক আছে? তাহলে পুরো বুঝতে তাহলে যা লাগতো না। এখন আমাদের দেশে মাইয়ারা বোঝানো টিয়ার লাগতেছে, আর একটা গার্লফ্রেন্ড আছে, আমি আমার গার্লফ্রেন্ড আমি প্রতিদিন এটারে কলা বৃদ্ধি খাওয়াই বা কোনো রকম হাসতে আলো সবজি কোলিং খাও, ঠিক আছে? দেখছি যে আপনি আইসেন মাইয়ার কাছে, আপনি গেছেন কয়ালছেন নাম্বার চাইছেন মাইয়ার কাছে, আপনি খাওয়া দিচ্ছেন ম্যাকডোনাল্ডস, আপনি খাওয়া দিচ্ছেন কেএফসি, চিকেন কাবাব খাওয়া, মানে আমি যেটা মানিয়ালাই করতে পারেন আপনি করিয়া লেছেন, তো ওইসব আঙ্গুরের মানে কিন্তু বড়ি যায়, কিন্তু দিঘা আঙ্গুরের মানিয়ারা ভালোবাসা জিনিস বুঝে না, বুঝো না? আমি তো ভালো কিছু খাওয়া দিলে আপনি দীঘা চলে যাবে, আমার কাছে তো আর কাছে তো আইটেম জানে যে এই মনের কাছে গেলে মন শুধু আরো কলা খাওয়া বেড খাওয়াবে, বুঝুন না? এই মুখ লোকের কাছে গেলে তার ভালো ভালো খানা দিব, আর পেয়াও সাথে বুঝুন না? এই লিগে আমার করে তুই চলে যাবে, এই লিগে তুগুর লোকে আঙ্গুল লোক একটু কিলে হয়, বুঝো না? মানে গুলাগুলো এই সময় মায়ের ফিট এই সময় হয়, ঠিক আছে? সো লাস্ট তুমি কি বলবা বিয়ের সম্পর্কে? বিয়ের সম্পর্কে লাস্ট আমি বলতাম স্যার, বাঙালি জীবনে একটু মানে সোলাফির একটু সমস্যা, সোলাফির একটু চেঞ্জ করেন, এইসব মানে বেসিনের মাঠে দাঁত ব্রাশ মারিয়ে না, যিনি আমরা বাতে ফাতিল খানা মানে যিনি যাও মানে বা কিচেন রুম আমি যেন যাই দাঁত ব্রাশ মারিয়েন না, চেহারা মেরা মুখ টুক নিয়ে ধুয়ে না, ঠিক আছে? আর যদি না গার্লফ্রেন্ড করে ফেন আমাদের দেশে মনে লোক বেশি করে ঘুরে এগুলো সারিয়ে দেন, ঠিক আছে? সমস্যা না, আমাদের দেশে বিয়ে করেন, আমার বোনের বিয়ে করেন, কিন্তু আপনি চাইলেন, ঠিক আছে? আপনি আন্দার দিয়েছেন বাবারে ভালোবাসেন তাও না, ঠিক আছে? আশা করি সবাই ভালো থাকেন, যে তার আমার ভিডিও দেখে ভালো করে লাইক করিয়েন আর বেশি কমেন্ট করিয়েন, ঠিক আছে? কমেন্ট করলে কমেন্টের মধ্যে যদি প্রশ্ন থাকে আর প্রশ্ন করিয়েন, আমি উত্তর দিচ্ছি, আর বেশি শেয়ার করিয়েন। আশা করি আসসালামু আলাইকুম।